জিও হাজারো সাল একদম চেষ্টা করব একদম। আমরা যাচ্ছি কালকে ঘুরতে নর্থ বেঙ্গল। তো কালকে আমাদের ফ্লাইট। হ্যালো সবাইকে, আমি শান্তি এসে গেছি টিএসএন শটের আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আজকের ভিডিওটা অনেকটা স্পেশাল আমার কাছে, কারণ এই ভিডিওতে থাকবে দাদুর 79 ইয়ার্স এর বার্থডে সেলিব্রেশন। সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি, মা, রতন আর অ্যানা মিলে এসেছি মেলা দেখতে। এখানকার মেলা ও প্রথমবার এক্সপিরিয়েন্স করবে। দেখা যাক ও কতটা এনজয় করে মেলায় গিয়ে। সেটাই তো ভাবছি, সিঁড়ি হয়ে গেছে, ও পারবে না গো। যাও বাবা, যাও, সিঁড়ি খাও। দাদা ভালো খাও। অ্যানা খাচ্ছে হট চকলেট আর রতন ওখান থেকে খেয়েছে। চিকেন পকোড়া নিয়েছো না? চিকেন পকোড়া। ওইখান থেকে আমি নিয়েছি দই বড়া আর রতন খাচ্ছে চা। অ্যানা একটা বেলুন দোকানের সামনে দাঁড়িয়ে বলছে অ্যানা ভূত। হ্যাঁ ভাই জন্য নেবো, এখন থেকে নিলে হবে না, লাস্টে গিয়ে নেবো। ওকে চলো। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে সবাই মিলে খেলাম ফুচকা, প্রচন্ড ঝাল। এবারে মাথা মাথা গরম হয়ে গেছে ঝাল খেয়ে। আর রতন বলছি অ্যানা যা দেখছে এটা 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 করে কিনবে বলছে। কি নেবে? পিনাট, বাদাম ভাজা খেলে একটু ঝালটা কমবে। চাপাতে নিয়ে গেলি, এখান থেকে কেনা হচ্ছে বাদাম। অনেকদিন বাদে এরকম বাদাম ভাজা খাবো। এখানে আমার রতন একটা পাপড় কিনেছে। হ্যাঁ দেবে, দাও, সব দাও ওকে। আবার নিনিকে দেখেছো কোথায়? হ্যাঁ তুমি বড় বাজে ছেড়ো, আমাকে তো আমি ছিঁড়ে দিচ্ছি। কই দেখি মাম্মা, কই 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 কই, তো এখান থেকে আমরা নেবো এখন তন্দুরি টি। তো বানানো হচ্ছে, দেখা যাক কেমন করে বানাচ্ছে। ওরে বাবা, দারুণ প্রসেস। সো এটা হচ্ছে তন্দুরি টি। এটা কি মশলা? এটা একটা ভালোবাসার মশলা আছে মানে ভালো হয়েছে বেশ। রতন আবার দাঁড়িয়ে পড়েছে পিঠের দোকানে। এখানে বিভিন্ন ধরনের পিঠে আছে। ভালো মামা খাও। এলো মামা আইসক্রিম, আইসক্রিম। বাড়ির জন্য দুটো চুষি পিঠে প্যাক করা হচ্ছে। এখান থেকে খাওয়া হচ্ছে ঘুগনি। চলো চলো। এখন এটাতে উঠবে বলে দাঁড়িয়ে আছে, টিকিট কাউন্টারে টিকিট কাটছে। রতন গেছে ওকে এখন এটাতে বসাবে। ধরে আছে এরকম করে। টাটা। টাটা। খুব মজা পেয়েছে এখানে বসে। ও লাফাচ্ছে। ওটা চাপে এসে বলছে আমার এটাই চাপবে। ভারী মুশকিল একে নিয়ে কোথাও আসা। হ্যাঁ, কুকু এখান থেকে কিনেছে একটা ব্যাট আর বল, যেটা বলেছে ও বাবার সাথে নাকি খেলবে। হ্যাঁ ভাই ঘুমোচ্ছে। রান্না? হ্যাঁ ভাই তো ঘুমোচ্ছে। নিনি কি করছে? নিনি নিনি পড়ছে। কালকে রিজার পরীক্ষা, তাই বেচারিকে এখন বসে বসে পড়তে হচ্ছে। মেলা যেতে পারিনি আজকে আমাদের সাথে, বাট কালকে আমরা আবার মেলায় যাবো, তখন ওকে আমরা নিয়ে যাবো।
আনতে যাচ্ছে আবার। আর প্রথমবারের জন্য অ্যানা ব্যাট বল পেয়ে প্রচন্ড এক্সাইটেড হয়ে খেলছে, আর পুকানের এক্সাইটমেন্ট তো দেখতেই পাচ্ছ তোমরা। আউট করে দিচ্ছি, ধর কেউ তুই খেলতে পারছিস না, এটা ধর ব্যাট কর, ব্যাট কর, বল কর। হ্যাঁ লায়ন, এই ভয়ের গায়ে দেবে, দিও না ওকে ব্যাট দিও না। এও মজা পেয়েছে, দারুণ, দেখো না। আনতে যাচ্ছে কাম কি বলছে, কাম। ওখানে ওই যে নিচে। The next day. আজকে আবার আমরা বেরিয়েছি, মেলা দেখতে যাচ্ছি, আজকে সবাই মিলে যাচ্ছি। আজকে সকালে লিজার পরীক্ষা ছিল, তাই জন্য কালকেও যেতে পারিনি আমাদের সাথে মেলায়, বাট আবার 3 দিন বাদে পরীক্ষা আছে, তাই আজকের দিনটা ম্যানেজ করে বেরোচ্ছে। ছেলেকে নিয়ে আসিনি, ছেলে বাড়িতে ঠাম্মার কাছে আছে। আমি, মা, লিজা, বাবা বলছি, সরি, রতন আর অ্যানা যাচ্ছি। কি হয়েছে? অ্যানা যাচ্ছি আজকে আবার মেলায়, কালকেও তো গেছে। প্যান্ডেল দেখছে। দুটো মাঠ জুড়ে মেলা হয়, এটা হচ্ছে ফার্স্ট মার্ট, এটাতে বেশিরভাগটা জামা কাপড় পাওয়া যায়। লিজা দাঁড়িয়ে পড়েছে, কি দেখছে, কিনবে বলে। ছেঁড়া হলো, গাড়িতে আমি কিনে বার করলাম, দেওয়া হয়েছে একটা পপকর্ন। এখান থেকে রতন আবার খাচ্ছে দই বড়া, ভালো খেতে। খাবি পিঠা, খা একটু। সেই যে পিঠের স্টল, কালকে এখান থেকে পিঠে নিয়ে যাওয়া হয়েছিল। ও, ওরা আবার ওখানে দাঁড়িয়ে পড়েছে কেন? আমি তো ভেবেছি সামনের দিকে এগোচ্ছে। কি হয়েছে, কি হয়েছে, কাঁদছো কেন? আমি তোমায় দেখতে পাইনি তো, দাঁড়িয়ে পড়েছিলে কেন? ও, খাবে, আচ্ছা। আবার পাপড় কেনা হয়েছে, পাপড় ভাজা খেতে খেতে যাচ্ছি আজকেও। এটা কি? বাজা 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 বাজা, ফুদা, ফুদা ফুদা ফুদা। এই তো রতন আবার এসে গেছে তন্দুরি টিতে। এখানে আমার বেলুনের স্টল, দেখাও। এই মশলাটাকে নাম দিয়েছে ভালোবাসা, কি জানা, ভালোবাসা, ভালোবাসা মশলা। আমিও নিয়ে নিয়েছি তন্দুরি টি। এটা অনেকটা কাঁচি রুই চাটার মতো খেতে, ইরানি টি এর মতো খেতে। অ্যানা একটা ফোন নিয়েছে এখান থেকে। অ্যানা বই কিনবে? মেলাতে হঠাৎ দাদুর সাথে দেখা হয়ে গেছে, দাদু জানতো আমরা মেলায় এসছি, দাদুও একটু পরে এসছে, দেখা হয়ে গেছে। দাদুকে আমরা নিয়ে যাচ্ছি এখন তন্দুরি টি খাওয়াতে। দাদুর কালকে বার্থডে, আজকে রাত্রিবেলা মেলা ঘুরে আমরা দাদুর জন্য যাব কেক কিনতে, কারণ আজকে রাত্রিবেলা দাদুর বার্থডে সেলিব্রেট হবে, কালকে দাদুর বার্থডে, তো আজ মিড নাইটে কেক কাটা হবে দাদুর জন্য। কে ফোন করেছে? ও দাদু, দাদু ফোন করেছে বলছে, দাদু বলেছে ফোন করেছে, বলছে দাদু ফোন করেছে। দাদুর জন্য নেওয়া হচ্ছে তন্দুরি মালাই টি। না, জিনিসটা খেতেও ভালো, খেয়ে দেখো, ভালো খেতে। আর এ তো এখন হ্যালো হ্যালো করছে, ফোন টিপে টিপে।
মলাইটি। দাদু 40 টাকার দাম শুনে চায়ের বলছে আমি অজ্ঞান হয়ে যেতে পারি, একটু সরে দাঁড়াই। হ্যাঁ ও পকেট খুঁজছে, পকেটে রাখবে কোনটা দেখো। দাদুকে এখন নিয়ে যাচ্ছি পিঠে খাওয়াতে। দাদু পিঠে খেতে খুব ভালোবাসে। কালকে আমরা খেয়ে দাদুর জন্য প্যাক করে নিয়ে গেছিলাম, দাদুর জন্য বাবার জন্য। তো আজকে দাদুকে দেখতে পেয়েছি, সামনাসামনি খাইয়ে দেবো। আমরা পুকুর জন্য এখান থেকে একটা ছোট এগুলো নিয়েছি, বেলুন চাকি। তুমি খাও, আমি খাবো না, আমরা খাবো না আজকে। মা খাবে, দাদু নিচ্ছে পিঠে পুলি, আর আমরা নিচ্ছি একটা পাটি সাপটা। আমি জানি না, আমি আবার ট্রাই করছি। তো আর একটা ক্ষীরে নেওয়া হয়েছে, এটা মা আর বোন ট্রাই করছে। তোমারটা কেমন খেতে? দাদু এটা খেয়ে দেখো না, আর একটা নিয়ে না, অসুবিধা নেই। কি বাবা এরকম করে খায় নাকি? আরে এরকম করে খায় না, হায় ভগবান। বাড়িতে আরো দুটো পাটিসাপটা প্যাক করে নেওয়া হয়েছে ঠাম্মার জন্য। এখানে সব ছোট ছোট গোপালের বিছনা বিক্রি হচ্ছে, জামা কাপড় বিক্রি হচ্ছে, ভীষণ কিউট দেখতে এগুলো। আর এতে ফোন করেই যাচ্ছে সবাইকে। দোকানের জন্য একটা বল নেওয়া হচ্ছে এখানে, পুকানের বল। এখান থেকে 5 কুড়া চপ খাওয়া হচ্ছে এখন বসে। আর দাদু বাড়িতে ঠাম্মার জন্য চিংড়ির চপ কিনে নিয়ে যাচ্ছে। আরো ভালো এনজয় করছে, খেতে ভালোবাসে। কি এটা কি গো, এটা কি? ওই আলুটাকে যে কেটে 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 ফ্রাই করা চিপসের। কি হয়েছে? টিকিট, হ্যাঁ টিকিট কাটবো তো। লিজা আর পুকু উঠবে ট্রেনে, কত করে? 60 করে। পুকু আর লিজা এখন যাচ্ছে ট্রেনে উঠতে। এই যে রানা উঠে পড়েছে, টাটা টাটা। সো উঠে পড়েছে ট্রেনে বোনের সাথে, বসে আছে এখানে। এটা 10 রাউন্ড মতো ঘুরবে, তারপর নামিয়ে দেবে। ট্রেন ছেড়ে দিয়েছে, টাটা। এটা ভয় পেয়ে গেছে, কাঁদছে। এই যে এখানটা উঁচু হয়ে গেছে বলে ভয় পাচ্ছে মনে হয়। টাটা টাটা। ভয় পেয়ে গেছে, বোনকে ঝরে বসে আছে। টাটা। ব্যাস এবার শেষ হয়ে গেছে। এবার রানা প্রচন্ড ভয় পেয়ে আছে। এখন হাসি পেয়েছে, থেমে গেছে বলে হাসি পেয়েছে। আস্তে আস্তে বাবা, ফাঁক আছে, আস্তে আস্তে। ইউ লাইক ইট? ইয়া তোরা কাঁদছিস কেন? ভয় পেয়ে উপরে বসেছিল তাই? খালি বলছে মাম্মা। হ্যাঁ মাম্মা দেখাচ্ছে আবার। এই প্লেন তুই চল এখন। রচনা দাদু আবার ঘুরতে বেরিয়েছে, ওইদিকে কোথায় যাচ্ছে একটা। চুপড়ি কি কেন? চুপড়ি যদি পারো তো। আর এখানে তো সব ফাঁকা, কোনটা মানবে গো? অর্ধেক তো ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ চুপড়ি গিফট নেবে যদি পারো তো। রতন বন্দুক খেলছে। দেখি সরো, দেখি ফেলেছে কোথায় গেল? লালটার ওখানে মারলাম, লেগেছে তো, ফেটেছে।
40 টাকার বেকার খেলা হয়েছে, কেউ কিছু পায়নি। আমি একটা খেলেছি আর রতন আমি দুটো খেলেছি, রতন 4টে খেলেছি, কিছু পাওয়া যায়নি। এর থেকে 40 টাকা ফুচকা খেলে ভালো হতো। তাই এখন সামনে এগোচ্ছি, ফুচকা খাবো। রতন এখান থেকে মেবি চিকেন চপ খাবে বলে দাঁড়িয়েছে, আর দাদু একটা রোল নিয়েছে, দাদু বাড়ি গিয়ে খাবে বলে। দাদু এখানে দাঁড়িয়ে আর কিছু খাচ্ছে না, যাই কিনছে বলছে বাড়ি গিয়ে খাবো, তো রোলটা প্যাক করে নিয়েছে। ওরা চিকেন পকোড়া নিয়ে চলে এসছে, রিলস বানাচ্ছে রিলস। মা, দাদু আর পুকুকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে এখন। আমরা আর একটুখানি থেকে ফুচকা টুচকা খেয়ে আমরা ফিরবো। মেলার মাঝখান দিয়ে একটা শর্টকাট রাস্তা ছিল, সেটা দিয়ে ওরা চলে গেল, আমরা আর একটু ঘুরে ফিরবো। এই কাকুর থেকে কালকে ফুচকা খেয়েছিলাম, ভালো লেগেছিল, তাই আজকে আবার চলে এসেছি এখানেই খেতে। লিজা আর আমি খাবো, রতন দেখবে। মা বাড়ি গিয়ে ফোন করে বলছে ঠাম্মার পাটিসাপটা ভীষণ ভালো লেগেছে খেতে, তো বাবার জন্য নিয়ে নিতে। তো আবার সেজন্য মেলা থেকে পাটিসাপটা নেওয়া হচ্ছে বাবার জন্য। ক্ষীরের দারুণ খেতে হয়েছে পাটিসাপটাটা। নিয়ে নিয়েছি পাটিসাপটা, মায়ের জন্য নিয়েছি একটা ওই রুটি করার ওই ছাঁকনি টাইপের, জাল যেগুলো হয় জালি, আর একটা ছাঁকনি। তো সব কিছু কেনা যান। এবার যাবো কেক কিনতে। এখান থেকে কুকারের জন্য একটা বেলুন নেওয়া হয়েছে। সেই বেলুন নিয়ে বাড়ি যাচ্ছে। এসে গেছি মিয়া মোড়ে, দেখি এখানে কি কেক পাওয়া যাচ্ছে। অলরেডি এখন 8:30 বেজে গেছে, 9:30 বাজে। 10টায় দোকান বন্ধ, খুব বেশি স্টক থাকবে বলে মনে হয় না। এখানে অনেক কেকের অপশন আজকে কম, কারণ অনেক লেট হয়ে গেছে আমাদের। ভ্যানিলা ফ্লেভারই হবে না? ড্যাশ দিয়ে বি লিখে দাও। হ্যাঁ, বি লিখে দাও একটা। এবার সমান চিহ্ন দিয়ে দিলে কেন? ও ফটো তুলবো। পিঙ্কটা, পিঙ্কের অন্য কালার নেই না? কত এটা? উঠে পড়েছি টোটোতে, এখন যাচ্ছি লেন্স কাটের শোরুমে। রতন একটা সানগ্লাস নেবে যদি পাওয়া যায় এখন, কারণ 9:30 অলরেডি বাজে। পাওয়া যায় কিনা। আর চলে এসছি লেন্স কাটে, দেখা যাক এখানে সানগ্লাস পাওয়া যায় কিনা। কোনটা দিলাম, আর রতন একটা নিল লেন্স কাট থেকে। রতন নিয়েছে এই শেপটা, আর আমি নিয়েছি হেক্সাগন। পুকু দাঁড়িয়েছে বেবে বেবে করতে করতে। বেবে বাবা আসছে, দেখা বাবা আসছে। কই বাবা আসছে? কোথায়? ও বাবা আসছে। এটা কি বলতো পুকু? এটা কি? এই তুই কি করে জানলি এটা কেক আছে? আমরা জানি। ও আমরা জানি। ও কিন্তু সিঁড়ি হয়ে গেছিল। দেখি এ পছন্দ হয়নি বল। না না বল খেলছিল, বলটা নিয়ে বলছে না 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 ফোনটাই নেবে। এই রে ফোন নিয়ে মারপিট, লুকিয়ে ফেলছে সে, বাড়িতে যাওয়া থেকে ফোন বার করছে। ফোন নিয়ে মারপিট, ফোন নিয়ে মারপিট হচ্ছে। দাদুকে আজকে অনেক কিছু খাওয়ানো হয়েছে বলে দাদু আমাদের জেরোসিল খাওয়াতে এসছে। কালকে বাইরে যাবি? জেরোসিল এটা না না ভালো ভালো ওষুধ। না না আমরা খাই সব সেরে যায়। আচ্ছা বাড়ি এসে গেছি, এবার দাদুর কেক কাটবে, তো সেগুলোর অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। দাদু উপরে রেডি হতে গেছে, আর এখানে সবাই রেডি হয়ে গেছে। সবাই মিলে কেক কাটা দেখবে, কাটবে সেটাই মুশকিল হয়ে গেছে। অলরেডি জেনে গেছে যে কেক কাটা হবে, কেক কেক করছে। কি হচ্ছে এটা? তোর ছেলে উল্টে যাবে কিন্তু। বুকান পড়ে যাবি এবার, পড়ে যাবি এবার। 1 2 3 হ্যাঁ বস, বসে পড়, ওকে নিয়ে বসে পড়। তুমিও বসে পারো না, দাদাই হয়ে যাবে। হ্যাঁ ওখানে বসো, সিট করো। ওখানে না, সিটটা করো এখানে দাদুর পাশে। হ্যাঁ চলো
চলো হাতে দি চলো জ্বালবে না চলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু দাদু হ্যাপি বার্থডে মামা বলো বিগ বি বলো বিগ বির বার্থডে বলো হ্যাপি বার্থডে বিগ বি হ্যাপি বার্থডে নে ফটো দাও হ্যাঁ তুলছি বিগ বি বিগ বি খাবে খাবে খাওয়াও খাওয়াও ওকে দিও না একটু একটু টাচ করে দাও কতটা দিল হ্যাঁ তো খাচ্ছে হ্যাঁ দেখছে কেমন করে দেখ না পুকান হ্যাঁ 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 তাকিয়ে আছে দিও না ওকে মুভি করবে এই বাবা ঢুকিয়ে দিচ্ছে ক্যান্সেল করে দাও এটা কিসি করে দাও কালি কিসি করে দাও একটা হ্যাপি বার্থডে না ইয়া এটা কিসি করে দাও হ্যান্ডশেক বললো একটা কত বছরের বার্থডে সবাইকে বলো বলো 79 ইয়ার্স এর বার্থডে সেলিব্রেট করা হলো দাদুর হ্যাঁ চলো আমি 100 বছরের 79 ক্রস করে কেমন লাগলো দাদু 100 বছর করতে চাই বার্থডে দাদুর সেলিব্রেট 100 বছর আবার কেক কাটবো জিও হাজারো সাল একদম চেষ্টা করবো একদম এখানে আমরা খাচ্ছি দাদুর 79 ইয়ার্স বার্থডে কেক আর কালকে আমাদের বাইরে যাওয়া মানে আমরা যাচ্ছি কালকে ঘুরতে আমি রতন অ্যানা তার সাথে আমার বন্ধু রাহুলের ওয়াইফ তানিয়া আর ওর ছেলে রুদ্ভিক আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি কালকে নর্থ বেঙ্গল আমরা যাব পেলিং লাবাংলা আর নামচি এই সমস্ত জায়গা তো বেশ কয়েকদিনের ট্রিপ আমাদের পুকানকে নিয়ে যাচ্ছি না পুকানকে নিয়ে যাবো না একটু মনটা খারাপ হবে আমার কিন্তু কিছু করার নেই এই ট্রিপে আমার সাথে আমার বোনেরও যাওয়ার কথা ছিল ওর টিকিট অলরেডি কাটা হয়ে গেছিলো কিন্তু হঠাৎ করে ওর পরীক্ষাটা এই সময়তেই পড়ে যায় তো সেই কারণে ওরটা লাস্ট মোমেন্টে ক্যান্সেল করতে হয় তো এবার বোন যেতে পারছে না কিছু করার নেই এক্সাম থাকলে কি করা যাবে সো কালকে আমাদের ফ্লাইট তো এই ভিডিওটা এই পর্যন্তই কাল থেকে আবার এক্সাইটিং ব্লগ আসতে চলেছে ঘুরতে যাওয়ার আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও কাল থেকে কয়েকটা ব্লগে আমার পুকানকে আর দেখা যাবে না পুকান এখানে থাকবে আবার ফিরে এসে পুকানকে তোমরা দেখতে পাবে তাই না ওরে বাবা হুঙ্কার দিচ্ছে আমার ছেলেটা গুড নাইট বলে দাও সবাইকে তুমিও বলছো আচ্ছা অ্যানা কেক খাচ্ছে কেক খেতে খেতে গুড নাইট বলে দিয়েছে সবাইকে সো আজকের মতো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকের আবার নতুন ব্লগে সো টেক কেয়ার বাই